বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই যে গতকাল চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে তারপর তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। নির্বাচনের যে নির্ঘণ্ট আপনাকে বুঝতে হবে যে ভোট যে কোনো সময় ঘোষণা হবে। ভোটার তালিকা বেরিয়ে গেছে, ফাইনাল ভোটার লিস্ট। এবারে আপনার সাপ্লিমেন্ট লিস্ট তো যে কোনো সময় আসবে, যাবে, নাও আসবে, কোনো অসুবিধা নেই। ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গেছে, এখন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা উচিত। নির্বাচনী নির্ঘণ্ট তারা সব দিক বিবেচনা করে যত তাড়াতাড়ি সম্ভব তারা এই বিভিন্ন আঞ্চলিক উৎসবের কথা মাথায় রেখে তারা প্রকাশ করুক, আমরা চাইব। বিজেপি প্রস্তুত, বিজেপি একদম প্রস্তুত নির্বাচনের জন্য। আমরা পশ্চিমবঙ্গে প্রস্তুত। আমাদের গৃহ সম্পর্ক অভিযান, আমাদের পার্টির যে সংগঠন মজবুতির সাথে আমরা করছি এবং আজ থেকে আমরা জনগণের মধ্যে যাচ্ছি আমাদের পরিবর্তন যাত্রা নিয়ে। দেবনারায়ণ সরকার দেখুন, রবীন্দ্রনাথ স্নেহগ্রাসে একটা কথা লিখছে, মনুষ্যত্ব স্বাধীনতা করিয়া শোষণ, আপন ক্ষুদিত চিত্ত করিবে পোষণ। তা আজকে নির্বাচন কমিশন সেটাই বলছে, দ্যাট হ্যাজ টু উইদিন দি আনডিভার্স ক্রাইম আনহিপ্ট অফ জাস্টিস। কিং লিয়ারে বলেছিল যে আপনার মধ্যে রয়েছে একটা সুপ্ত অপরাধ যার ন্যায় বিচারের জিনিস পায়নি। আপনি সুপ্ত অপরাধে আজকে পশ্চিমবঙ্গে এই সমস্ত লোককে বাদ দেওয়ার চেষ্টা করছেন। দেখুন, এখনই যে কথাটা বলল, আমরা এখনই তৈরি। 60 লক্ষকেই কিন্তু ডিসপিউটেড, 60 লক্ষ এখন লজিক্যাল ডিসক্রিমিনেন্সি এখনই চাই। তার মানে 60 লক্ষ একটু আগে সুব্রতবাবু বলল 5টা জেলায় 58 মানে প্রায় 60%, সে 5টা জেলায় মুসলিম অধ্যুষিত। ওরা চাচ্ছে এই লোকগুলো বাদ যাক এবং এটা পরিষ্কার ক্যালকুলেটেড গেম। এই জিনিসটা উপর থেকে নিচে পর্যন্ত এক ধর্মের মানুষকে বাদ দেওয়ার চেষ্টা করছে। এইটাই হচ্ছে লজিক্যাল ডিসক্রিমিনেশন নাম করে 5টা জেলায় বেশিরভাগ মুসলমানদের নাম করার চেষ্টা করছেন। সেই জন্য তো বললাম দ্যাট হ্যাজ টু উইদিন দি আনডিভার্স ক্রাইম আনহুইপড অফ জাস্টিস। আপনার মধ্যে আছে একেবারে সুপ্ত অপরাধ যার ন্যায় বিচার পাচ্ছে না এবং তার জন্য উপর থেকে নিচে পর্যন্ত সবই দায়ী। এই জন্য আমার বক্তব্য হচ্ছে একটি কথা, আজকে যে জিনিসটা লজিক্যাল ডিসক্রিমিনেন্সি করা হচ্ছে, আজকে যদি কালকে যদি 3 দিন পরে যদি ভোটার লিস্ট না বেরিয়ে বলে নির্বাচনী নির্ঘণ্ট তৈরি হয়, তাহলে এই 60 লক্ষ বাদ যাবে। আর 60 লক্ষকে কদিনের মধ্যে দিতে পারবে? 15 দিনে দিতে পারবে? 15 দিনে 4 ভাগের 1 ভাগকে দিতে পারবে? পারবে না। এটাই হচ্ছে আর একটা ক্যালকুলেশন, যে ক্যালকুলেশন নির্বাচন কমিশন দিল্লি থেকে করছে, যে কোনো প্রকারে মুসলমানদের নাম বাদ দিতে হবে, যার মধ্যে পরিষ্কার জনপ্রতিনিধি পর্যন্ত রয়েছে, একটা দুটো না, অনেক জনপ্রতিনিধি। দেখুন, এই যখন এসআইআর নিয়ে তরজা একেবারে চরমে পৌঁছেছে, তখন বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা হলো আজ থেকে, যেখানে নীতিন নবীন তিনি এসেছিলেন এবং তিনি অনুপ্রবেশকারীদের নিয়ে একেবারে তৃণমূলকে নিশানা করেছেন। তিনি বলছেন অনুপ্রবেশকারীদের জন্য দিদির মমতা আর রাজ্যবাসীর জন্য ঘৃণা। কি বলেছেন নীতিন নবীন শোনাবো। किया ये इस भ्रष्टाचारी तृणमूल की सरकार को, इस गुंडा राज वाली सरकार को बदलने का समय आ गया है। तो पलटानो दरकार। तो आज इस आह्वान के साथ, और मैं कहूंगा दीदी, घुसपैठियों के प्रति आपको ममता है, बंगाल के प्रति लोगों के प्रति नफरत है, तो दीदी चोलबे ना। बंगाल की जनता आपके इस व्यवहार को अब चलने नहीं देगी। हम निश्चित रूप से परिवर्तन लेके आएंगे। उसके लिए भाजपा कार्यकर्ता और बंगाल की जनता हर कुर्बानी देने को तैयार है। আমি এখান থেকে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে যাব। প্রদীপ, আমরা গতকালই দেখলাম যে একেবারে চূড়ান্ত তালিকা প্রকাশিত হলো, সেখানে 63 লক্ষের নাম বাদ গেছে। আগে খসড়া তালিকায় 58 লক্ষ নাম বাদ গেছিল, আর লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ বিবেচনাধীনের তালিকায় 60,06,000 ভোটার রয়েছে। তো সেক্ষেত্রে সিইও গতকাল বলেছিলেন যে এত বড় একটা প্রক্রিয়া ভুলভ্রান্তি হতেই পারে, কিন্তু তাহলে এই যে চূড়ান্ত তালিকা প্রকাশ হলো, সেখানে কি অনুপ্রবেশকারী বলুন বা ভুতুরে ভোটার তাড়ানোর সেই ওঝার ভূমিকা কি পালন করতে পারলো নির্বাচন কমিশন? না, এখনো নির্বাচন কমিশনের কাজ সম্পূর্ণ হয়নি। এই যে অ্যাডিশন, অল্টারেশন, এগুলো বিচারাধীন বিষয়গুলো চলতে থাকছে। ফলে এসআইআর প্রক্রিয়ায় আমরা যেটা ত্রুটিমুক্ত
তালিকা চেয়েছিলাম সেটা কিন্তু এখনও হয়নি, কারণ কালকে যে তালিকা প্রকাশ হয়েছে আজকেও সেখানে দেখা যাচ্ছে মৃত মানুষ রয়েছে বা অনেক ডিসক্রিপেন্সি এখনও রয়েছে। এখন এইগুলো যেভাবে রিজলভ হবে সেটা একটা বড় প্রশ্নচিহ্নর মুখে। তার কারণ সাধারণ মানুষ, যাদের 60 লক্ষ মানুষ বিচারাধীন, তাদের রিজলভের জন্য তাদেরকে কিন্তু একেবারেও ফিজিক্যাল হিয়ারিংয়ে ডাকা হচ্ছে না। তাদেরকে ওই অফিসের মধ্যে বসে যেটুকু তথ্য রয়েছে তার উপরে ভিত্তি করে দ্রুত এই কাজটা সমাধান করার জন্য এখানে কিন্তু আবারও অনেক ডিসক্রিপেন্সি আসতে পারে বলে আমার মনে হয়। তার ফলে আজকে অবধি যেটা হয়েছে, একটা রাজনৈতিক পরিমণ্ডলে এই এসআইআর প্রক্রিয়া হয়েছে, এসআইআর প্রক্রিয়ায় যে নাম বাদ গেল এবং যে প্রশ্নচিহ্ন রয়েছে সেই নামগুলো কিভাবে এখন বিচার পাবে, অর্থাৎ জাস্টিস পাবে কি পাবে না, সেটা কিন্তু নির্ভর করছে শুধু বিচার বিভাগের যারা অফিসার তাদের ওপরে না, সাধারণ মানুষের পার্টিসিপেশনটাও সেখানে দরকার। ফলে ইলেকশন কমিশন আজকে নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ করে দেওয়ার মধ্যে এই যে এত দ্রুত, মানে একটা দ্রুততার মধ্যে দিয়ে এটা করতে চাইছে, আমার মনে হয় ইলেকশন কমিশনকে কিন্তু মানুষের প্রশ্নের মুখে আবারও পড়তে হবে। আর একটা কথা যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গতকাল যখন তালিকা প্রকাশ হলো, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র থেকে শুরু করে প্রত্যেকেই বলছিলেন যে পার্সেন্টেজ অফ ডিলিশন আর পার্সেন্টেজ অফ ভোট যারা দেন না সেগুলো এক। ফলে আজকে আবার দেখছি রাজনৈতিক কর্মসূচি কর্মকাণ্ডের জন্য এই এত বড় বড় করে দেখানো হচ্ছে এইখানে এটা বাদ গেছে। তাহলে গতকালকে তারা কেন বলছিলেন, যখন ভবানীপুর নিয়ে প্রশ্ন হচ্ছে, নন্দীগ্রাম নিয়ে প্রশ্ন হচ্ছে, তখন তারা বলার চেষ্টা করছিলেন যে যতটুকুনি মানুষ ভোট দেন না ততটুকুনি বাদ গেছে। তাহলে আজকে 6 তারিখে বসার প্রসঙ্গটা কোথায় আসছে? তাহলে সুপ্রিম কোর্টে যখন যেতে চাচ্ছেন তখন সুপ্রিম কোর্টের বিচারপতি বলছে দয়া করে আর বারবার আসবেন না। তাহলে কারা এই রিজলভের জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন? বিজেপি বলছে তারা প্রস্তুত। তাহলে এই 60 লক্ষ বিচারাধীন মানুষ তারা জাস্টিস পাবে কি পাবে না তার আগে থেকেই বিজেপি প্রস্তুত। তাহলে এই 60 লক্ষ মানুষকে বাদ দিয়ে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত কি করে একটা রাজনৈতিক দল হয়? একদম, অর্থাৎ একদিকে এসআইআর নিয়ে এখনো প্রচুর অসঙ্গতি রয়ে গিয়েছে, একাধিক অভিযোগ সামনে আসছে, অন্যদিকে এই যে 26-এর নির্বাচনে একেবারে বিজেপি যে অনুপ্রবেশ আর দুর্নীতি ইস্যুকে কেন্দ্র করে লড়তে চাইছে ভোটে, তা আবারও স্পষ্ট হয়ে গেল। অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে অল আউট অ্যাটাকে বিজেপি, নীতিন নবীন থেকে জেপি নাড্ডা, বিজেপির নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশকারীদের ঘাঁটি হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ, অনুপ্রবেশে মদত মমতা বন্দ্যোপাধ্যায়। নবদ্বীপে বিজেপির পরিবর্তন যাত্রায় তৃণমূলকে নিশানা করেছেন জেপি নাড্ডা। শুনুন। आज अगर हम देखें तो घुसपैठ बंगाल में उसकी महारत हासिल कर ली है हमारी ममता जी ने, और ममता जी बंगाल को घुसपैठियों का अड्डा बनाना चाहती है। बंगाल के लोग माइनॉरिटी में हो जाएंगे और घुसपैठियों को यहां पर पनाह देने का काम ममता सरकार कर रही है। बोलो, ऐसी सरकार को रहने देना है क्या? रहने देना है क्या? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।